১৫০ বছরের ইতিহাসে পড়ল দাড়ি। কলকাতায় বন্ধ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম। মডেল হিসেবে এখন থেকে মাত্র একটি রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট ও দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ট্রাম নিয়ে এমন হাজারো আবেগী কথামালা কলকাতাবাসীর হৃদয় জুড়ে। সব ভালোরই একদিন শেষ হয়। ছুটে চলার সময়ে এবার বিদায়ের ঘণ্টা বাজলো ট্রামেরও। ঐতিহ্য আর ভালোবাসার ১৫১ বছরের সেতু বন্ধনটি অবশেষে ছিন্ন হলো। ধীর গতি ও আকারে ছোট এই বাহন হালামলে বড্ড বেমানান। তারপরও রাজপথের মাঝ দিয়ে এতদিন চলছিল ধুঁকে ধুঁকে। এবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর জানায়, ট্রাম পরিচালনায় আর আগ্রহী নয় রাজ্য সরকার। বালিগঞ্জ ধর্মতলা ও শ্যামবাজার ধর্মতলা রুটে শেষ যে দুটি ট্রাম চলতো সেটি আর চলবে না। আজকের অবস্থার মধ্যে দাঁড়িয়ে কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয়। আমরা একটিমাত্র রুটের জন্যই ভাবছি। কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে। সাধারণ মানুষের যাতায়াতের বাহন হিসেবে ট্রামের যাত্রার ইতি ঘটলেও স্মৃতির মন্থনের সুযোগ থাকছে। পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত চলবে একটি ট্রাম। ১৫ বছর আগেও ১ ডজন রুটে সচল ছিল এই যান। তাই ঐতিহ্য রক্ষায় ট্রাম বন্ধের বিপক্ষে নাগরিকদের একাংশ। ট্রামটা তাড়াতাড়ি গতি নেই বলে তাকে উঠিয়ে দিতে হবে, এরকম কোনো এটা ঠিক জিনিস না, কারণ এটা একটা ঐতিহ্য ধরে রেখেছে। ট্রামকে পুরোপুরি তুলে দেওয়া এটা যেন কোথাও একটু মানতে অসুবিধাই হয়, কারণ ট্রামের একটা উপকারিতা হচ্ছে ট্রাম একটি পরিবেশ বান্ধব একটি পরিবহন। ১৮৭৩ সালে উপমহাদেশের প্রথম কলকাতায় চালু হয় ঘোড়ায় টানা ট্রাম। ১৯ শতকের শুরুতে যাত্রা শুরু করে বিদ্যুৎ চালিত ট্রাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।